356 ধারা অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি করে কোনো নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার নীতির বিরোধী বিজেপি। যে পাপ কংগ্রেস করেছে সেই পাপ আমরা কখনোই করতে চাই না। কংগ্রেস নিজেদের মন্ত্রীকে সরাতে এই ধারা প্রয়োগ করেছিল, আমরা তা করার পক্ষপাতী নই। তবে এই রাজ্যে সবকিছুর অবনতি হয়েছে। সংবাদ মাধ্যম থেকে গণতন্ত্র, বিচার ব্যবস্থা সবই আক্রান্ত। মানুষ এই বিষয় নিয়ে বীতশ্রদ্ধ। এই মন্তব্য করেছেন রাজ্য বিজেপির এক শীর্ষ নেতা। শনিবার 7ই মার্চ খড়গপুর শহর পরিক্রমা করে মেদিনীপুর শহরে প্রবেশ করেছিল বিজেপির পরিবর্তন যাত্রা, যেখানে সামিল হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ বিজেপি নেত্রী শশী অগ্নিহোত্রী এবং সর্বরী মুখার্জি। মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির পাদদেশে এদিন পরিবর্তন যাত্রার পরে সভার আয়োজন করেন বিজেপি নেতারা, আর সেখানেই এই বক্তব্য রাখেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মঞ্চে বক্তব্যে শ্রমিক ভট্টাচার্য শুরু থেকেই শেষ পর্যন্ত ভোটার তালিকায় ভুয়ো ভোটার প্রসঙ্গে শাসক দলকে কার্যত তুলোধনা করেন। কি বলেছেন শুনবো। দেখুন, কোন নির্বাচিত সরকারকে 356 দ্বারা জারি করে ফেলে দেওয়ার নীতিগত বিরোধী বিজেপি। যে কাজ কংগ্রেস করেছে, যে পাপ কংগ্রেস করেছে, রাজ্যপালের ভবনগুলোকে কার্যত দলীয় পার্টি অফিসে রূপান্তরিত করেছে, একটার পর একটা নির্বাচিত সরকার ভেঙেছে, নিজেদের দলের মুখ্যমন্ত্রীকে টপল করার জন্য রাজ্যপালকে দিয়ে চক্রান্ত করিয়েছে, বিভিন্ন সময় ঘোড়া কেনা বেচার কেন্দ্র বানিয়েছে। এগুলো সব কংগ্রেসের ইতিহাস। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে চাইছেন, মানুষ জিজ্ঞাসা করছেন কেন এ রাজ্যে 356 দ্বারা 355 দ্বারা জারি হবে না। এটা মানুষের প্রশ্ন। কারণ পশ্চিমবঙ্গের সাংবিধানিক পরিকাঠামো কার্যত বিপর্যস্ত, ভেঙে পড়ছে। সংবিধানের পরিভাষায় যাকে বলে টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিন। জুডিশিয়ারি আক্রান্ত, সংবাদ মাধ্যম আক্রান্ত, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আক্রান্ত, দেশের প্রধানমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ করা হচ্ছে, মানুষের মৌলিক অধিকারগুলোকে পদদলিত করে দেওয়া হচ্ছে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনহিতকর প্রকল্প পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করতে দেওয়া হচ্ছে, 43টা রেলওয়ের প্রজেক্ট বন্ধ হয়ে গেছে, রাজ্যে 13টি উন্নয়নমূলক প্রকল্প প্রান্তিক মানুষের জন্য সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, রাজ্য পিছিয়ে পড়েছে, প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, রামসার ট্যাগপ্রাপ্ত ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড সুন্দরবন সেটা আক্রান্ত, উত্তরবঙ্গের নদীর আজকে ইলিগাল স্যান্ড মাইনিং, বোল্ডার লিফটিং এর কারণে তার গতিমুখ বদলে দিয়েছে, হাজার হাজার একর জমি জলের তলায় চলে যাচ্ছে। তো সামগ্রিক পরিস্থিতি থেকে অনেক মানুষ, অনেক অধ্যাপক, আমলা, চিকিৎসক তারা আমাদের কাছে আসছেন, বলছে কেন 356 দ্বারা জারি করবেন। আমরা বলেছি আমাদের কথা, বলেন এ সমস্ত কথায় চিড়ে ভিজবে না। আমরা এই ধরনের কথাবার্তা শুনছি, সেই শোনা থেকে রাজু বিস্তা বলেছেন। উত্তরবঙ্গের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সভার অনুমতি না দেওয়া এবং তার সভাতে রাজ্যের কোনো মন্ত্রীর উপস্থিত না থাকা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন শ্রমিক ভট্টাচার্য। সেই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বলেন, রাষ্ট্রপতি দেশের প্রধান সাংবিধানিক প্রধান, তার মুখ থেকে এই ধরনের মন্তব্য বেরিয়েছে মানে কত বড় কষ্ট পেয়েছেন তিনি। কি বলেছেন শুনবো। আমি বাংলার মেয়ে, কিন্তু আমাকে এখানে ডাকা হয় না, অসহযোগিতা করা হয়। কে বলেছে? রাষ্ট্রপতি কি বলেছে? দেখুন, রাষ্ট্রপতি হচ্ছে দেশের প্রধান, তার কথায় কোনো ধরনের বিবৃতি দেওয়া কি কোনো শোভনীয়? রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ পদ, তিনি সংবিধান, তিনি যদি এই বক্তব্য রাখেন তাহলে কতটা কষ্ট তিনি পেয়েছেন, বাংলার মর্যাদা কোথায় আছে ভেবে দেখুন। যদিও রাজ্য বিজেপি সভাপতি যখন বাংলায় রাষ্ট্রপতি শাসনের বিরোধী বলে বক্তব্য করেছেন, সেদিনই শিলিগুড়ির বাগডোগরায় বিজেপির সাংসদের মুখে শোনা গিয়েছে রাষ্ট্রপতি শাসন জারির কথা। কি বলেছেন রাজু বিস্তার শুনবো। देखिए, मेरा ये कहना है कि कल्याण बनर्जी जो एक वरिष्ठ टीएमसी के नेता है, वरिष्ठ सांसद है, वरिष्ठ लॉयर है, खुलेआम ममता दीदी के मंच में मौजूद रहते हुए अगर वो ये कहते हैं कि चुनाव आयोग का उंगली काट देना चाहिए, तो इससे समझ सकते हैं कि बंगाल की स्थिति क्या है। आज बंगाल में जंगल राज है और इस तरह के नेताओं का बोलबाला है और चुनाव आयोग को इसको गंभीरता से लेना चाहिए, हल्के में नहीं लेना चाहिए।
और ये उंगली काट सकते हैं, लोगों का सिर भी ये काटेंगे, क्योंकि जैसे चुनाव घोषणा होगी उसके बाद ये लोग तांडव करेंगे बंगाल में। और निष्पक्ष चुनाव कराने के लिए, मतदाताओं को अपना मत का अधिकार देने के लिए चुनाव आयोग से मैं गुजारिश करता हूं, भारत सरकार से भी, अगर निष्पक्ष चुनाव कराना है पश्चिम बंगाल में तो राष्ट्रपति शासन के अंतर्गत ही होना चाहिए। রাষ্ট্রপতির আশা এবং তারপরে মুখ্যমন্ত্রী সেখানে না যাওয়া এবং তার যে বৈঠক ছিল সেই বৈঠকে স্থান পরিবর্তন, সমস্ত কিছুকে কেন্দ্র করে বর্তমানে রাজ্য রাজনীতি একেবারে তুঙ্গে উঠেছে। ৩৫৬ ধারা অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি করে কোনো নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার নীতির বিরোধী বিজেপি, এমনটাই বলছেন শ্রমিক ভট্টাচার্য। কি বলছেন শুনবো। দেখুন, কোন নির্বাচিত সরকারকে ৩৫৬ ধারা জারি করে ফেলে দেওয়ার নীতিগত বিরোধী বিজেপি। যে কাজ কংগ্রেস করেছে, যে পাপ কংগ্রেস করেছে, রাজ্যপালের ভবনগুলোকে কার্যত দলীয় পার্টি অফিসে রূপান্তরিত করেছে, একটার পর একটা নির্বাচিত সরকার ভেঙেছে, নিজেদের দলের মুখ্যমন্ত্রীকে টপল করার জন্য রাজ্যপালকে দিয়ে চক্রান্ত করিয়েছে, বিভিন্ন সময় ঘোড়া কেনা বেচার কেন্দ্র বানিয়েছে। এগুলো সব কংগ্রেসের ইতিহাস। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে চাইছেন, মানুষ জিজ্ঞাসা করছেন কেন এ রাজ্যে ৩৫৬ দ্বারা ৩৫৫ দ্বারা জারি হবে না। এটা মানুষের প্রশ্ন। কারণ পশ্চিমবঙ্গের সাংবিধানিক পরিকাঠামো কার্যত বিপর্যস্ত, ভেঙে পড়ছে। সংবিধানের পরিভাষায় যাকে বলে টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিন। জুডিশিয়ারি আক্রান্ত, সংবাদ মাধ্যম আক্রান্ত, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আক্রান্ত, দেশের প্রধানমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ করা হচ্ছে, মানুষের মৌলিক অধিকারগুলোকে পদদলিত করে দেওয়া হচ্ছে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনহিতকর প্রকল্প পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করতে দেওয়া হচ্ছে, ৪৩টা রেলওয়ের প্রজেক্ট বন্ধ হয়ে গেছে, রাজ্যে ১৩টি উন্নয়নমূলক প্রকল্প প্রান্তিক মানুষের জন্য সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, রাজ্য পিছিয়ে পড়েছে, প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, রামসার ট্যাগপ্রাপ্ত ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড সুন্দরবন সেটা আক্রান্ত, উত্তরবঙ্গের নদীর আজকে ইলিগাল স্যান্ড মাইনিং, বোল্ডার লিফটিং এর কারণে তার গতিমুখ বদলে দিয়েছে, হাজার হাজার একর জমি জলের তলায় চলে যাচ্ছে। তো সামগ্রিক পরিস্থিতি থেকে অনেক মানুষ, অনেক অধ্যাপক, আমলা, চিকিৎসক তারা আমাদের কাছে আসছেন, বলছে কেন ৩৫৬ দ্বারা জারি করবে। আমরা বলেছি আমাদের কথা, বলেন এ সমস্ত কথায় চিড়ে ভিজবে না। আমরা এই ধরনের কথাবার্তা শুনছি, সেই শোনা থেকে রাজু বিস্তা বলেছেন আমি বাংলার মেয়ে, কিন্তু আমাকে এখানে ডাকা হয় না, অসহযোগিতা করা হয়। কি বলবেন? কে বলেছে? রাষ্ট্রপতি কি বলেছে? দেখুন, রাষ্ট্রপতি হচ্ছে দেশের প্রধান, তার কথায় কোনো ধরনের বিবৃতি দেওয়া কি কোনো শোভনীয়? সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।